নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার একটি ধর্মীয় সংস্থার বিরুদ্ধে ৬২ বছরের প্রাচীন দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির ত্রাণনাথ ব্যানার্জি রোডে। আর সেই অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। সম্প্রতি পানিহাটির গঙ্গার তীরে তৈরি হয়েছে হিন্দুদের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। অভিযোগ, সেই প্রতিষ্ঠানটি নাকি কার্যত জমি দখলদারি চালাচ্ছে এলাকা জুড়ে। নামে বেনামে গঙ্গার তীরবর্তী বিভিন্ন জমি তারা নিজেদের বলে দাবি করছেন। বাদ যায়নি পানিহাটির প্রাচীন গড় ভবানী সোশিও কালচার ক্লাব এবং মহুয়ার সব পেয়েছি আসরের খেলার মাঠ সহ স্থানীয়দের ব্যবহারের কলুর মাঠটিও, যে মাঠে গত ৬২ বছর ধরে দুর্গাপুজো করে আসছেন স্থানীয় বাসিন্দারা। গত বিধানসভা নির্বাচনের আগেই এই মাঠের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিল এই ধর্মীয় সংগঠনটি। আর এদিন সেই মাঠে এবারের শারদোৎসবের ব্যানার লাগাতে গেলে বাধা দেওয়া হয় এলাকার বাসিন্দাদের। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মহিলা পুরুষ নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে খড়দহ থানার পুলিশও। কালকে থেকে ফার্স্ট করবে। কালকে যেটা হয়েছে, কালকে আমরা গেছিলাম এইসব ঝামেলা। এই তালাটা খুলে দেন, আমরা হাত জোর করে রিকোয়েস্ট করেছি। পুজো করি এখানে, আমাদের জন্মের আগে থেকে এই পুজোটা হয়। হ্যাঁ, ৬২ বছরের পুজো এখানে করি। ওনারা গেট বন্ধ করে আমাদের পুজো করতে দেবেন না বলেছেন। আমরা রিকোয়েস্ট করতে গেছি হাত জোর করে যে আমাদের তো সমস্ত পারমিশন আছে, আপনারা একটু আমাদের এই পুজোটা যাতে হয় সুষ্ঠুভাবে তার ব্যবস্থা করে দিন। ওনারা বলেছে আমরা কিনেছি, ট্যাক্স দিই, আমরা গেট খুলবো না, আমরা পুজো করতে দেব না। হ্যাঁ, স্থানীয় প্রবীণ বাসিন্দা শ্রাবণী চ্যাটার্জির অভিযোগ, গত ৬২ বছর ধরে তারা এই মাঠে পুজো করছেন, কিন্তু এবছর পানিহাটি উন্নয়ন ট্রাস্টের নামে এখন তাদের আজন্মের খেলার মাঠে তালা ঝুলিয়ে গড় ভবানী সোশিও কালচার ক্লাব বা তাদের পাড়ার দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে ওই ধর্মীয় প্রতিষ্ঠানটি। গেটটা বন্ধ করে রেখেছে ইসকন না, ওরা পানিহাটি উন্নয়ন ট্রাস্ট, ওনারা বন্ধ করে রেখেছে গেটটাকে। আমরা কালকে ৫ জন মহিলা মিলে গিয়েছিলাম, ওরা ৫ জনের বেশি ঢুকতে যায়নি, অনেকেই গিয়েছিলাম। ওদের রিকোয়েস্ট করতে গিয়েছিলাম যে আপনারা গেটটা খুলে দিন, আমরা পুজো করবো। আমরা ৬২ বছরের পুজো, আমাদের জন্মেরও আগে থেকেই পুজো। এবং ওরা বলেছে আমরা এটা কিনেছি, আমরা ট্যাক্স পে করি, আমরা গেট খুলবো না, আপনাদের পুজো করতে দেবো না। যার জন্যই এত জনরোষ, না হলে তো আমরা তো হ্যাঁ ইলিগাল পুজো এবং আপনারা পুজো নোংরামি করেন এই শব্দটাও বলেছে। হ্যাঁ, আজকে তো মুসলিম বলেছে, হ্যাঁ। এবং গঙ্গার ঘাটে আমরা ব্যবহার করতে পারি না। আমার হাজবেন্ড রিসেন্টলি মারা গেছে, আমরা ঘাট কাজ করতে পারিনি, আমাদের কয়েক পুরুষের এখানে বসবাস। ঘাটটার নাম কি? কলুঘাট। এটা সাধুখারা জনগণকে ব্যবহার করার জন্যই দিয়েছিল। গৌরীমণি দাসীর নামে একটা ফলকও মানে ওনারা করে দিয়েছেন জনগণের এটা ব্যবহারের জন্য। ওরা আমাদের ঘাট ব্যবহার করতে দিচ্ছে না। এবারে তো পুজো আটকে দিয়েছে, গেট বন্ধ। কি নামে আটকাচ্ছে আপনাদেরকে ওরা পানিহাটি উন্নয়ন ট্রাস্ট, এবং আমাদের কোর্ট কেসও চলছে, ওদের সাথে কোর্ট কেসও চলছে। হ্যাঁ, তার মধ্যেই ওরা কি করে তালা চাবি দিয়ে দেয় গেটে। আমাদের দাবি আমরা যাতে পুজোটা সুষ্ঠুভাবে করতে পারি, আমরা কোন রকম হুজ্জতি করতে চাই না। এবং গেটটা খোলা যেন থাকে, যাতে আমরা যাতে এখানে চান পান করতে পারি, ঘাট কাজ করতে পারি। এই তো সামনে মহালয়া আসছে, দূর দূরান্ত থেকে সব এই তর্পণ করতে আসবে, গেট বন্ধ থাকলে কি করে করতে আসবে। আর এক বাসিন্দা সমাজকর্মী কাঞ্চন সরকার জানালেন, হঠাৎ করেই এই জমিটি কিনে নেওয়া হয়েছে বলে তাদের জানানো হয়। 2014 সাল থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু এবার গেট বন্ধ করে তাদের পুজোও বন্ধ করে দিতে চাইছে ওই সংগঠনটি। এই জমিটা আগে পুজো কমিটি, গড় ভবানী সোশিও কালচারাল ক্লাব
এবং মহুয়া সব পেয়েছির আসর, যেটা একটা সর্বভারতীয় শিশু সংগঠন, তাদের সংগঠন চলতো। এরা হট করে একটা দলিল নিয়ে এসেছে, দেশে বলেছে যে আমরা এটা কিনে নিয়েছি, দিয়ে 15 সালে ওইদিকে পাঁচিল ভেঙে দেয়। দেওয়ার পর এরপর এর সঙ্গে 3খানা কেস চালু হয় এবং এদের ডিড পদে পদে চ্যালেঞ্জ হয়ে গেছে। এবং ডিডগুলো যদি দেখেন, যেটা মেন ডিড তার সঙ্গে লিঙ্ক ডিডের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কথা, এই যে ঘাটটা ওদের ডিডের ম্যাপের বাইরে, ওরা নিজেরাই বলছে যে পশ্চিম দিকে ঘাট আছে, তবে ঘাটটা ম্যাপের বাইরে। তা সত্ত্বেও এরা পাড়ার লোকের যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, এখন পুলিশ বন্ধ করে দিচ্ছে। এখন ডিড ওরা যেটা দেখাচ্ছে, সেটা যখন কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, তখন তো সেটার ভ্যালিডিটি নেই যতক্ষণ না কোর্টের অর্ডার বেরোবে। কিন্তু এরা ইতিমধ্যে গায়ের জোর করে পুরো গেটটা বন্ধ করে একদম পুরো ওয়েল্ডিং করে ছেড়ে দিয়েছে। এইটাই হচ্ছে মেন অভিযোগ এখানে। কত বছর হতো? 62 বছরের পুজো, এই পুজোটা এবার বন্ধ করে দিচ্ছে। সব শিশু সংগঠন চলছে 72 সাল থেকে, আমাদের রেজিস্ট্রেশন আছে মহুয়া সব পেয়েছি আসরের। আপনারা কি পুজো পেতেন, মানে গ্র্যান্ড পেতেন? হ্যাঁ, গ্র্যান্ড পেতাম। তাহলে এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি পুজোটা হতে দিক এবং ঘাটে মানুষ, এটা তো পাহাড় ঘাট, মানুষকে ঢোকার ঘাটে অ্যাক্সেস দিক। এই যে ভদ্রমহিলা রয়েছেন, আপনাদের ব্রাইড দিয়েছেন শ্রাবণী চ্যাটার্জি, ওনার হাজবেন্ড মারা গিয়েছিলেন, উনি যে ক্ষৌর কার্য করতে তো এই ঘাটে যাবার কথা, উনি কেন অন্য ঘাটে যাবে? সবাই যাবার কথা। আপনারও যদি প্রয়োজন পড়ে, আপনি এই ঘাটে এলে আপনাকে আটকাচ্ছে কে? কিন্তু তাদের করতে যায়নি। এই জবরদস্তি গেটে লক করে দিয়েছে এ দিয়ে। অভিযোগ পেয়ে আমরা দেখা করতে গেছিলাম ওই ধর্মীয় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে, কিন্তু ব্যস্ত আছেন বলে তারা এড়িয়ে যান সংবাদ মাধ্যমকে। সরি স্যার, একটু 4:30 সময় তো খড়দা থানায় ডেকেছে, ওটা 4:30 সময় সবাইকে ডেকেছে খড়দা থানাতে। ঠিক আছে, ওটা নিয়ে একটা ডিপ ডিসকাশন চলছে, মিটিং এর মধ্যে আছে, এখন একটু ব্যস্ত আছেন, এখন মানে মিট করা যাবে না। ঠিক আছে, না মিট করা যাবে না, মিটিং এর মধ্যে আছেন। ঘটনার পর এলাকার মানুষজনকে সাথে নিয়ে এবছরের শারদ উৎসবের ব্যানার ওই মাঠের গেটে লাগিয়ে দেন উদ্যোক্তারা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা রয়েছে এলাকায়। এখন দেখার 62 বছরের দুর্গাপুজো বন্ধ হয়ে যায় নাকি বার হয় কোনো সমাধান সূত্র। সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এভেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.